শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয় নাই, লাভবান হয়েছে। সে লাভবান হয়েছে, ইনসাফের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছে, কুফরের বিরুদ্ধে লড়াই করেছে, উম্মাহর স্বার্থের কথা বলতে বলতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের সুযোগ পান করেছে। এতে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। তার রক্ত থেকে আল্লাহর জমিনে লক্ষ ওসমান হাদি জন্ম নেওয়ার রাস্তা খুলে গেছে। ঠিক তদ্রূপ ইসলামের উপর হামলা আসবে, ইসলামের জীবন ব্যবস্থার উপর আঘাত আসবে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ, অবিচ্ছেদ্য ব্যবস্থা, ইসলামী রাজনীতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার কেউ কুফরি মতবাদ নিয়ে এটা জাতির কাঁধের উপর সওয়ার করে দেওয়ার, চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। আত্মমর্যাদা সম্পন্ন কোন মুসলমান, কোন ইমানদার জীবন থাকতে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। মুহতারাম হযরত সদরে জলসা উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনের মূল্যবান আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মায়েদার ৬ষ্ঠ আয়াত থেকে একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন ইসলাম সম্পর্কে, মুসলমানদের জীবন ব্যবস্থা সম্পর্কে। দুঃখজনক বাস্তবতা হলো যে আজকের দুনিয়ার মুসলমানেরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই ঐতিহাসিক, সম্মানজনক এবং গৌরবজনক এই ঘোষণার কথা এবং এই ঘোষণার তাৎপর্য তারা ধারণ করে রাখতে পারে নাই। ইসলামের দুশমনেরা কোরআনে কারীমের এই আয়াতের তাৎপর্য, মাহাত্ম্য যতটা বুঝেছে, যদি ইমানদার মুসলমানরা ঠিক ততটা বুঝতে পারত, তাহলে আজকে মুসলমানদের এই পরিণাম হতো না এবং বিশ্ববাসীও এইরকম বিপর্যয়ের মুখে পড়ত না। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে কিছু ইহুদি খলিফা ওমরের কাছে এসে তারা একটা অভিব্যক্তি বর্ণনা করল। তারা বলল যে, খলিফা, আপনাদের কিতাব, ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি সেই আয়াতটি আমাদের ইহুদি ধর্মের উপর নাজিল হতো, আমাদের ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে যদি আয়াতটি নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে আমরা এত আনন্দিত হতাম, নিজেদেরকে এতটা গৌরবান্বিত মনে করতাম যে আমরা এই আয়াত নাজিল হওয়ার দিনকে আমরা আমাদের জাতীয় উৎসব, ঈদের দিন হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা কোরআনে কারীমের এই সূরাতুল মায়েদার ৬ নম্বর আয়াতের কথা বলল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন,
যে দেখো তোমরা এই আয়াত নাজিল হলে সেই দিনকে তোমরা পালন করতা, আনন্দ করতা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিকে আমাদের ধর্ম ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, আমাদের নবীর উপর এমন একদিন, এমন একটা সময়ে, এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন যে পৃথিবীতে এর চেয়ে উত্তম, সুন্দর এবং মূল্যবান সময় আর হতেই পারে না। এই আয়াতটি নাজিল হয়েছে সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা বলেন তো? এই আয়াতটা নাজিল হয়েছে শুক্রবার দিন। বছরের 360 দিনের মধ্যে সবচেয়ে মূল্যবান দিন কোনটা জানেন? বছরের 360 রাতের মধ্যে সবচেয়ে মূল্যবান রাত হলো লাইলাতুল কদর। কিন্তু বছরের 360টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। এই দিবসটা হলো বছরের সেরা দিবস, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। রাতের মধ্যে লাইলাতুল কদরের যে মর্যাদা, দিবসের মধ্যে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফার সেই মর্যাদা। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমু আরাফা। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিবস হলো আরাফার দিবস, জিলহজ মাসের 9 তারিখ। তো কোরআনের এই আয়াতটা আল্লাহ নাযিল করলেন এমন একটা দিন, যে দিনটা ছিল শুক্রবার, সপ্তাহের 7 দিনের সেরা দিন। আবার সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, বছরের সর্বশ্রেষ্ঠ দিন। আয়াতটা নাযিল হয়েছে কোথায়? আরাফার ময়দানে। যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের মেহনতের ফসল সকল সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজ পালন করার জন্য যখন তিনি মক্কা নগরীতে অবস্থান করছেন, আর সেই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আরাফার ওকুফ করার জন্য তিনি আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন, নবীজি 23 বছরের জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত সেটা যেটা ছিল আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিবেন আরাফার ময়দানে। ঐতিহাসিক বক্তব্য হবে, মানবতার মুক্তির পয়গাম সেখান থেকে ঘোষণা হবে। নবীজি তার 23 বছরের জীবন সায়ান্নে এসে দুনিয়ার মানুষের জন্য তার পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। মানব জাতির সামনে তিনি তার পয়গাম রেখে যাবেন। সেই ঐতিহাসিক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান উকুফে আরাফা পালনরত অবস্থায় জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে, শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। কাজেই এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি মূল্য আর দেওয়া সম্ভবই না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কাজেই এই আয়াত যেই দিনটা, যেই সময়টায় নাজিল হলো, সেটা বলার যত সুন্দরভাবে বলা যায়, যত উত্তম ভাবে অভিহিত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো উপলক্ষকে একত্রিত করলেন। এখন প্রশ্ন হলো, ইহুদিরা এই আয়াতের মধ্যে কি এমন মাহাত্ম্য খুঁজে পেয়েছিল যেই কারণে তারা বলতেছে যে এই আয়াতটি মুসলমানদের কিতাব কোরআনে নাজিল না হয়ে ইহুদিদের কিতাব তাওরাতে নাজিল হলে তারা নিজেদেরকে ধন্য মনে করত। কি কারণে ইহুদিরা এটাকে ধন্য মনে করার কারণ মনে করল? বন্ধুগণ, আয়াতের মধ্যে আছে আসলে কি, সেটাকে আমরা বুঝার চেষ্টা করতেছি কিনা, আর মুসলমানরা সেই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করতেছি কিনা? আমরা যেই জিনিসটা পেলে ইহুদিরা নিজেদেরকে ধন্য মনে করত, সেই জিনিস, সেই মূল্যবান সম্পদ পেয়ে আমরা মুসলমানরা নিজেরা নিজেদেরকে কতটুকু ধন্য মনে করতেছি,
এটা আজ আমার বর্তমান প্রজন্মের কাছে আমার প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মূলত 3টি ঘোষণা দিয়েছেন, আর 3টি ঘোষণার মূল ঘোষণা একটি, বাকি 2টি তার পূর্ণাঙ্গতা, বাকি 2টি তার সহযোগী ঘোষণা। আল্লাহ বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আরাফার দিন 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ বলতেছেন আল ইয়াউমা, আজ আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলিম জাতি, আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর এর মধ্যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য তার নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর এর চেয়ে বড় কোন নিয়ামত আল্লাহর ভান্ডারে নাই, ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোন নিয়ামত আল্লাহর কাছে নেই। তুমি জান্নাত পেতে পারো, বেহেশত পেতে পারো, কিন্তু জান্নাত আর বেহেশত ইসলামের চেয়ে বড় নিয়ামত নয়। বেহেশত অনেক বড় নিয়ামত, কিন্তু ইসলাম তার চেয়ে বড় নিয়ামত। জান্নাত অনেক বড় নিয়ামত, কিন্তু ইসলাম তার চেয়ে বড় দামি মূল্যবান। এটা কোরআন বলতেছে ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, ইসলামকে পরিপূর্ণ করার মধ্য দিয়ে আমি তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং জীবন ব্যবস্থা হিসেবে, জীবন যাপন করার পদ্ধতি হিসেবে আল্লাহ বলতেছেন ইসলামটা আল্লাহর চয়েস এবং পছন্দনীয় হয়ে গেছে। এটা আল্লাহ এর উপরে সন্তুষ্টি প্রকাশ করলেন যে হ্যাঁ, আজ ইসলাম যেই পর্যায়ে এসে দাঁড়ালো, সৃষ্টিকর্তা আল্লাহর দৃষ্টিতেও এর চেয়ে সুন্দর আর কোন জীবন ব্যবস্থা হতে পারে না। এর চেয়ে সুন্দর, এর চেয়ে পারফেক্ট, এর চেয়ে উপযোগী আর কোন জীবন ব্যবস্থা হতেই পারে না। এই সবগুলো ঘোষণা আল্লাহ দিলেন। এই সবগুলো কথার সার অংশ হলো, মূল কথা হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত হ্যায়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। জানি না আমরা এই যে কথাটা কতটা ওজনদার কথা, কত ভারী কথা, কত সুন্দর এবং কত চমৎকার কথা, আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে ভারী এবং এর চেয়ে সুন্দর আর কোনো কথা নাই। এই কথাটা, এর ভারী, এর মাহাত্ম্য, এর সৌন্দর্য মুসলমানরা বুঝতে না পারলেও ইহুদিরা প্রথম দিনই বুঝতে পেরেছিল। ইহুদিরা প্রথম দিনই বুঝতে পেরেছিল যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এমন এক উচ্চতায় উন্নীত করলেন, পৃথিবীর আর কোন মতবাদ তার ধারে কাছেও কোনদিন পৌঁছতে পারবে না। বন্ধুগণ, আজ আমার মূল পয়গাম হলো আপনাদের সামনে, আমার আলোচনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটু এই কথাটা বোঝানোর চেষ্টা করা যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, আমরা সেই নিয়ামত মুফতে পেয়ে, মাগনায় পেয়ে আমরা সেই নিয়ামতের কদর করতে ভুলে গেলাম কিনা, এটা একটু নিজেদের বিবেচনা করা উচিত। আমাদের বাংলায় এরকম একটা কথা আছে যে মাগনায় পাইলে দাম দেয় না মানুষ, মুফতে পাইলে কদর করে না। আল্লাহ এমনি এমনি দিয়ে দিচ্ছেন তো আমাদেরকে, এই জন্য আমরা এটার মূল্য বুঝলাম না। যাদেরকে আল্লাহ দেন নাই তারা এর কদর ঠিকই বুঝেছে, এবং এই কদর বুঝতে পেরে তারা আক্ষেপ করেছে, আফসুস করেছে। আক্ষেপ আর আফসুস করে তো লাভ নাই, এরপরে তারা হিংসার অনলে জ্বলে পড়ে সারখার হয়েছে। শুধু হিংসার আগুনে জ্বলছে তাই নয়, বরং সেই হিংসা থেকে তারা প্রতিশোধ গ্রহণ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই ষড়যন্ত্র চলছে আজ ১৫০০ বছর পর্যন্ত।
এবং এখনো সেই ষড়যন্ত্র চলমান আছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব এবং এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য যে ইসলাম এটা পূর্ণাঙ্গ। ইসলামের অন্যান্য যত সৌন্দর্য আছে, যত শ্রেষ্ঠত্ব আছে, এই সব শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্যকে ছাপিয়ে ইসলামের পূর্ণাঙ্গতা, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব, সবচেয়ে বড় সৌন্দর্য। আমি একটা দৃষ্টান্ত দিই। মনে করেন একটা মানুষকে যদি সুন্দর হিসেবে প্রশংসা করতে হয়, একটা মানুষকে যদি সুন্দর মানুষ হিসেবে প্রশংসা করতে হয়, আমরা তো সুন্দর বললে শুধু মেয়ে মানুষ বুঝি না। মেয়েরা মেয়েদের মতো সুন্দর, পুরুষরা পুরুষের মতো সুন্দর। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা সুন্দরী হয়, পুরুষরা সুন্দর হয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক তো মানুষকেই সুন্দর করে সৃষ্টি করেছেন, শুধু নারী মানুষকে না, নারীদেরকে নারীর মতো, পুরুষদেরকে পুরুষদের মতো করে আল্লাহ পাক সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন, একজন সুন্দর মানুষ, সে পুরুষ হোক বা সে নারী হোক, তার গায়ের রং সুন্দর, চেহারার কাটিং সুন্দর, স্বাস্থ্য সুন্দর, উচ্চতাও ঠিক আছে যতটুকু হওয়া দরকার, স্বাস্থ্য যতটুকু হওয়া দরকার, বেশি মোটাও না বেশি পাতলাও না, সব দিক দিয়ে পারফেক্ট আছে, কিন্তু তার একটা চোখ নাই। বলেন এইবার লোকটা কত সুন্দর? সব ঠিক আছে, খালি একটা চোখ নেই, সুন্দর। অথবা চোখ আছে দুইটা, কিন্তু একটা কান নাই, এক কান কাটা, সুন্দর। দুইটা চোখ আছে, দুইটা কান আছে, কিন্তু নাকটা নাই মাঝখান দিয়ে, নাকটা কাটা, সুন্দর। আচ্ছা ঠিক আছে, চেহারা সবকিছু আছে, একটা হাত নাই, এই লোকটা সুন্দর। হাত আছে, সব আছে, একটা ঠ্যাং নাই, সুন্দর। আচ্ছা ঠ্যাংও আছে ধরে নেন, সব আছে, শুধু মাথায় কোনো চুল নাই, এই লোকটা সুন্দর। আরেকটা লোক, তার গায়ের রং অত ফর্সা না, অত সুন্দর না, চেহারার কাটিংও অত সুন্দর না, মোটামুটি এভারেজ, কিন্তু তার সব মাথার চুল থেকে পা পর্যন্ত সবকিছু কমপ্লিট। চোখ দুটো আছে, কান দুটো আছে, নাকটা আছে, হাত দুটো আছে, পাও দুটো আছে, মাথায় তার চুল আছে, সব ঠিকঠাক আছে। বলেন পাশাপাশি দুইটা লোককে যদি রাখা হয়, একটা লোকের গায়ের রং সুন্দর, চেহারার কাটিং সুন্দর, সব সুন্দর, খালি একটা চোখ নাই, এই দুইটা লোকের মধ্যে যদি আপনাকে বলতে হয় যে সবকিছু মিলাই কোন লোকটা সুন্দর বেশি, আপনি চোখ সারা লোকটাকে বেশি সুন্দর বলবেন না চোখ ওলা লোকটাকে সুন্দর বলবেন? কারণটা কি? কারণ এই লোকটা কমপ্লিট, তার অসম্পূর্ণতা নাই কোনো। তার চোখ দুটো ঠিক আছে, কান দুটো ঠিক আছে, নাকটা ঠিক আছে, দাঁতগুলো ঠিক আছে, ঠোঁটগুলো ঠিক আছে, তার মাথাটা ঠিক আছে, পাও দুটো ঠিক আছে, হাত দুটো ঠিক আছে, সর্বাঙ্গ শরীর তার ঠিক আছে। এটার চেয়ে একটা মানুষের সৌন্দর্যের আর বেশি কিছু নাই। ঠিক তদ্রূপ জীবন ব্যবস্থা হিসেবে একটা জীবন ব্যবস্থা তখনই সুন্দর হতে পারে, তখনই শ্রেষ্ঠ হতে পারে, যখন ওই জীবন ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে। সেই জীবন ব্যবস্থার মধ্যে যেরকম মানুষের ইবাদতের বিধান থাকবে, সেই জীবন ব্যবস্থার মধ্যে ঠিক তদ্রূপ মানুষের ব্যবসা বাণিজ্যের বিধান থাকবে, সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের পরিবার জীবন, দাম্পত্য জীবনের ব্যবস্থা থাকবে, সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের শিক্ষা জীবনের বিধান থাকবে, সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের কর্মজীবনের বিধান থাকবে, সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের অর্থনৈতিক বিধান থাকবে, সেই জীবন ব্যবস্থার মধ্যে মানব জীবনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ব্যবস্থা থাকবে, রাষ্ট্র দর্শন থাকবে। মানব জীবনের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু যখন থাকবে, তখনই একটা জীবন ব্যবস্থা সুন্দর হতে পারে। এই জন্য মুসলমান, তোমরা সর্বপ্রথম এই জিনিসটা খুব ভালো করে নিজের মধ্যে ধারণ করো। এটা ঈমানের একটা অংশ, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদেরকে
বিশ্বাস করতে হবে পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? এটা নিয়ে আমরা গর্ব করি, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের অহংকার। যেই মুসলমান এটা নিয়ে অহংকার করবে না, গর্ব করবে না, সে মুসলমান হওয়ার যোগ্য না, সে কুলাঙ্গার। ইসলামের সৌন্দর্যের উপর যার গর্ব নাই, ইসলামের শ্রেষ্ঠত্বের উপর যার অহংকার নাই, সে ইসলামের নামে সত্যিকার অনুসারী নয়, সে নামধারী মুসলমান, মুনাফিক মার্কা গাদ্দার সে। মুহতারাম হাজিরিন, এই যে আপনারা ঠিক বললেন, বুঝে বলছেন না তালে তালে বলছেন? হ্যাঁ, আমি কিন্তু বুঝার কথা বলতেছি, বুঝে বলছেন তো? যে ইসলামটা যে কমপ্লিট পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। আর আমরা মুসলমান মুসলিম হিসেবে এটা নিয়েই গর্ব করি, এটা নিয়ে আমরা অহংকার করি। যে এটা নিয়ে গর্ব করবে না, সে আসলে সত্যিকার ইসলামের অনুসারী না, সে ইসলামের নাম ধারণকারী মুনাফিক। বুঝে বলছেন? আচ্ছা, এবার প্রশ্নের জবাব দেন। একটা মানুষ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিকঠাক মতো আছে, এই মানুষটা যেরকম কমপ্লিট এবং সুন্দর, এখন কেউ যদি এই মানুষের একটা হাত কেটে ফেলতে চায়, কেউ যদি এই মানুষটার একটা পা কেটে ফেলতে চায়, যে মানুষটা আপনার একজন আপনজন, ধরে নেন আপনার বাবা, অথবা ধরে নেন আপনার গর্ভধারিণী মা, অথবা ধরে নেন আপনার কলিজার টুকরা সন্তান, পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা পূর্ণাঙ্গ সন্তান দিয়েছেন, একটা পূর্ণাঙ্গ সন্তান, কমপ্লিট সন্তান আল্লাহ দিয়েছেন আপনাকে, যার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিকঠাক আছে। হতে পারে সে বিশ্ব সুন্দর না, অত রূপসী না, কিন্তু মোটামুটি সব দিক থেকে এভারেজ তার সবকিছু ঠিকঠাক আছে। আপনার চোখের সামনে আপনার এই সন্তানটার যদি কেউ হাত কেটে ফেলতে চায়, আপনার চোখের সামনে আপনার আদরের এই সন্তানের কেউ যদি একটা অঙ্গ হানি করতে চায়, আপনি এটা তাকায় তাকায় দেখবেন না? বলেন, আপনি তাকায় তাকায় এটাকে সহ্য করে নেবেন না? আপনার সর্বশক্তি দিয়ে আপনার সন্তানকে ওই দুষ্কৃতিকারীর হাত থেকে রক্ষা করার জন্য আপনি আপনার জান বাজি লাগাই দিবেন। যদি আপনি মানুষ হয়ে থাকেন, আমি যদি মানুষ হয়ে থাকি, আমি আমার সন্তানের জীবনের, তার শরীরে একটা অঙ্গ রক্ষা করার জন্য আমি আমার জানকে বাজি লাগাই দেব। এটাই আমার পিতা হিসেবে, এটাই আমার দায়িত্ব, এটাই আমার কর্তব্য, এর বাইরে আর কিছু ভাবার সুযোগ নাই। কথা ঠিক? এবার প্রশ্নের জবাব দেন, আপনার সন্তানের দাম বেশি না ইসলামের দাম বেশি? আমার সন্তানের দাম বেশি আমার কাছে, না মুসলিম হিসেবে আমার কাছে আমার ইসলামের দাম বেশি হওয়া উচিত? যদি আমি আমার সন্তানের অঙ্গহানি বরদাস্ত করতে না পারি, যদি আমার চোখের সামনে আমার সন্তানকে কেউ আঘাত করে, তার শরীর থেকে তার একটা অঙ্গ, ছোট্ট থেকে ছোট্ট একটা অঙ্গকে যদি বিচ্ছেদ করতে চায়, ওটা আমি যেমন জীবন দিয়ে রুখে দিতে চাই। ও মুসলমান, তোমরা যারা ইসলামকে নিয়ে গৌরব করো, আমরা যারা ইসলামকে নিয়ে অহংকার করি, আমার আর তোমার চোখের সামনে প্রতিনিয়ত কিছু দুষ্কৃতিকারী ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার পায়তারা চালায়, ওদের বিরুদ্ধে জীবন দিয়ে প্রতিরোধ করে তোলা আমাদের জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, যেই পর্যন্ত আমি কথাটা শুরু থেকে একটা ধারাবাহিক ভাবে যেখানে এনে থামলাম, এই কথাটা আমি শুধু এমনি আবেগের খেলায় পড়ি নাই।
যে কেউ যদি ইসলামের অঙ্গহানি করতে চায় তাহলে আপনি কি করবেন? এটা শুধু আপনাদেরকে উত্তেজিত করার জন্য বলি নাই, শুধু নারায়ে তাকবীর অথবা স্লোগান তুলবার জন্য আমি কথাটা বলি নাই। এই কথাটা আমি বলেছি আমাদের প্রত্যেকের অনুভূতির মধ্যে এই কথাটা আনার জন্য, যে ভাই আমার চোখের সামনে আমার বাপ মা তো পরে আমার সন্তানের যদি কেউ একটা অঙ্গ কেটে নিতে চায়, আমি বাপ হয়ে জীবন থাকতে এটা মেনে নেব না। সেই জায়গাটায় আমি তুলনা করে বললাম যে তাহলে আমার সন্তানের চেয়ে তো আমার কাছে আমার ইসলাম, আমার ধর্মের দাম বেশি হওয়ার কথা। তাহলে সেই ইসলামের যদি অঙ্গকে কেউ কেটে ফেলতে চায়, তাহলে তার ব্যাপারে আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত? এই কথাটা কি আমরা সবাই একমত? আপনাদের অনুভূতিতে আসছে এই কথাটা? ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াদাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহর কোরআন পরিষ্কার ভাষায় ইমানদারদেরকে সতর্ক করে দিয়েছে, খবরদার খবরদার ইমানদার, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, যারা ইসলামকে অসম্মান করার চেষ্টা করবে, তোমার জীবন ধর্ম ইসলাম নিয়ে যারা ছিনিমিনি খেলার চেষ্টা করবে, খবরদার পশ্চিমকালেও তাদের ব্যাপারে তুমি কোনোদিন নমনীয় মনোভাব পোষণ করবে না। নমনীয়তা সব জায়গায় নাই। আরে ভাই, সব জায়গায় নমনীয়তা নাই, উদারতা সব জায়গায় নাই। তোমার মায়ের ইজ্জত দিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আর ওই সময় যদি তোমাকে কেউ এসে নমনীয়তার সবক দেয়, তুমি কি করবো ওর সাথে? আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে আসে, আর তুমি এখন আমাকে নমনীয় হওয়ার সবক পড়ো। এই মুহূর্তে নমনীয়তা নয়, বরং এই মুহূর্তে সবচেয়ে বড় কঠোর হওয়ার নাম মানবতা। কিছু কিছু ক্ষেত্র আছে সেই সময় নমনীয় হওয়ার নাম মানবতা নয়, সেই সময় কঠোর হওয়ার নামই হলো মানবতা। বলেন, আপনার চোখের সামনে একজন নিরীহ মানুষকে আরেকটা শক্তিশালী অত্যাচারী মানুষ খুন করে ফেলতেছে, আপনি তখন ওই শক্তিশালী জালেমের সাথে উদারতার আচরণ করবেন? নমনীয় আচরণ করবেন? আচ্ছা ঠিক আছে, খুন করতেছে, করুক না, অসুবিধা কি, আস্তে ধীরে তাকে বুঝাবো আমি, এরকম চিন্তা করবেন? কি চিন্তা করবেন? আমি যদি মানুষ হয়ে থাকি, আপনার মধ্যে যদি মানবতা থেকে থাকে, তাহলে ওই মুহূর্তে সর্বশক্তি নিয়ে ওই জালিমের হাত থেকে নিরীহ মানুষটাকে উদ্ধার করার নামই হলো মানবতা। যদি তখন তাকে আঘাত করতে হয়, আঘাত করতে হবে, যদি তাকে মারতে হয়, মারতে হবে। কোনোভাবে যদি জালিমের হাত থেকে মজলুমকে রক্ষা না করা যায়, শেষ পর্যন্ত যদি জালিমের গর্দানকে তরবারিতে উড়াইয়া দিতে হয়, জালিমের গর্দান উড়াইয়া দিয়ে মজলুমকে তার হাত থেকে রক্ষা করার নামই হলো মানবতা। এটার নামই তো মানবতা। মানবতা কোন জিনিসের নাম? সব জায়গায় দুর্বলতা প্রকাশ করার নাম মানবতা নাকি? কোন কোন জায়গায় শক্তি প্রদর্শন করার নামই হলো মানবতা। ওই যে আমাদের দেশে একটা গল্প আছে, কারি সাহেব সব জায়গায় এত সুন্দর করে কেরাত করে আস্তে ধীরে, এখন কারি সাহেবের পোলা পুকুরে পড়ে যেতেছে, আর একবার এটা দেখতেছে। এখন সে কারি সাহেবকে বলবে কেমনে কথাটা? মানুষের চিন্তা করলো, কারি সাহেব যদি সবসময় কেরাতের সাথে কথা বলে, কেরাত পরে, তো সেও এখন কারি সাহেবকে ডেকে ডেকে বলতেছে, কারি সাহেব, আপনার ছেলেটা আস্তে আস্তে পুকুরের মধ্যে নিমজ্জিত হইয়া মারা যাইতেছে। বলেন এটা কোনো কাজ? এই কারি সাহেব এই কথা শুনলে ওরে পিড়িয়ে না, বদমার জানি কথাটা আমার কোলা পানিতে পড়ে মরে, আর তুই কেরাত মারাস। আরে ভাই, এখন তো আরো কি সময়, ভাই কারি সাহেব আপনার কোলা মরে গেল, আপনার ছেলে আগুনে পানিতে ডুবে গেল, তাড়াতাড়ি লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়েন। শরীরে কি কাপড় আছে না আছে, ঘড়ি আছে না কি আছে, চশমা আছে, এগুলো দেখার সময় আছে? মোবাইল আছে না কি আছে, ডুববে না, ভাসবে না, মরবে না, ভালো হবে না খারাপ হবে? আরে ভাই, একটা বাচ্চা পানিতে মরে মারা যাচ্ছে আমার চোখের সামনে, আমার ঝাঁপ দিয়ে আমার ঘড়ি যাক, আমার চশমা যাক, আমার মোবাইল যাক, এমনকি আমার জীবনও যদি ঝুঁকির মুখে পড়ে, আমি যদি মানুষ হয়ে থাকি, ওই বাচ্চাটাকে রক্ষা করার জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়া, ঝাঁপায়ে পড়া, এটার নামই মানবতা। এই
সময় আমাদের অনেকেই এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমাদেরকে উদারতার শিক্ষা দিতে আসে, মানবতার সবক পড়াইতে আসে। আমার নবীকে গালি দিছে, এখন আমরা প্রতিবাদ জানাইলে আমাদেরকে মানবতার সবক পড়াইতে আসে। বদমাইশ জানে কথাকার, মানবতার সবক বুঝে আমাদের শিখানো, তোমাদেরকে কাছ থেকে শিখতে হবে। কিছু কিছু জায়গায় আছে নমনীয়তার কোনো সুযোগ নাই, ঠিক সেই সকল জায়গাগুলোর মধ্যে এটাও একটা জায়গা। যারা ইসলামের অঙ্গহানি করবার চেষ্টা করে, ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গকে ইসলাম থেকে যারা মাইনাস করার চেষ্টা করে, তাদের ব্যাপারেও জিরো টলারেন্স, কোন নমনীয়তার সুযোগ নাই। আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই ধমক দিয়েছেন মুসলমানদেরকে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন, মুনাফিকদের ব্যাপারে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ একটু নম্রতা প্রদর্শন করতে চাইছো, খবরদার, আল্লাহ পাকের কাছে এটা পছন্দ না। বরং প্রত্যেকটা ঈমানদারের মুনাফিকদের ব্যাপারে কঠোর মনোভাব থাকা চাই। ইসলামের দুশমনদের ব্যাপারে কোন নমনীয়তা আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহ পছন্দ করেন ইসলামের দুশমনদের ব্যাপারে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কঠোরতা থাকবে, বজ্র কঠোরতা। আল্লাহ পাক আমাদের সকলকে সেই ঈমান নসিব করেন। এবার আমি দ্বিতীয় আলোচনা করব যে আসলেই কি ইসলামের কোন অঙ্গ হানি করবার কেউ চেষ্টা করতেছে কিনা, ওই দুষ্কৃতিকারীদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব। আপনারা আগে এই কথায় আমার সাথে একমত হয়েছেন যে কেউ যদি ইসলামের অঙ্গ হানি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নেওয়া, এটা আমাদের দায়িত্ব। এটা একমত? একমত? তাহলে এবার আসেন আমরা দেখব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যে আসলেই আমার এবং আপনার প্রাণের ধর্ম, আমার এবং আপনার জীবনের চেয়ে মূল্যবান দিন, ইসলামের কোন অঙ্গহানি করবার কেউ চেষ্টা করে কিনা। মুহতারাম হাজিরিন, ইসলাম এক সুবিশাল সমুদ্রের নাম। সব বিষয় নিয়ে এক মাহফিলে আলোচনা করা সম্ভব না। শুধু একটা বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেই বিষয়টাকে ইসলামের একটা অপরিহার্য অঙ্গ, ইসলামের গুরুত্বপূর্ণ একটা হিস্সা, ইসলামের একটা অবিচ্ছেদ্য অঙ্গকে এক শ্রেণীর মানুষ ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। সেই ব্যবস্থাটা এবং সেই ইসলামের অঙ্গটার নাম হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক আদর্শ, ইসলামের রাজনৈতিক বিধান, ইসলামের রাজনৈতিক ফিলোসফি, ইসলামের রাজনৈতিক মতবাদ। এটাকে এক শ্রেণীর মানুষ এটাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। কারা চায়, কিভাবে চায়? ষড়যন্ত্রটা অনেক সুদীর্ঘ এবং লম্বা ষড়যন্ত্র। 1500 খ্রিস্টাব্দে ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে খ্রিস্ট জগৎ এবং খ্রিস্ট জগৎ ততদিনে ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা ইহুদিদের কন্ট্রোলে চলে গেছে। 15 শতকে খ্রিস্টানরা দেখলো তখন, এটাকে বলা হয় মধ্যযুগ। সেই মধ্যযুগে খ্রিস্টানদের জগতে, ইউরোপে খ্রিস্টান ধর্মের নামে খ্রিস্টানদের এক শ্রেণীর ভণ্ড, তারা ধর্মের নামে মানুষের উপর জুলুম এবং নির্যাতন পরিচালনা করত। কেন করত সেটা আরেক লম্বা আলোচনা আছে আমার, আমি আজকে ওই আলোচনার দিকে যাব না। তখন গোটা ইউরোপের খ্রিস্টানরা, সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তারা তাদের ধর্মের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এমন একটা অবস্থা হলো যে খ্রিস্টান ধর্মাবলম্বীরাই তারা নিজেদের দেশ না, শুধুমাত্র ইউরোপ মহাদেশ থেকে খ্রিস্ট ধর্মকে ঝাঁটাপেটা করে বিদায় করে দিবে, এইরকম একটা অবস্থা হয়ে গেল। তখন খ্রিস্টানদের যারা নেতৃবর্গ ছিল, খ্রিস্টানদের মধ্যে যারা বড় বড় পণ্ডিত বর্গ, নেতৃবর্গ, তারা সকলে রুদ্ধদ্বার একটা বৈঠক করে নিজেদের মধ্যে সভা পরামর্শ করে তারা একটা কৌশল অবলম্বন করলো। সেই কৌশলটার নাম হলো তারা তাদের ধর্মটাকে দুইটা ভাগে ভাগ করলো। একটা ভাগের নাম দিল ধর্মজীবন,
আরেকটা ভাগের নাম দিল রাষ্ট্র জীবন। এবং দুইটা ভাগে ভাগ করে দুইটার জন্য আলাদা দুইজন দায়িত্বশীল ঠিক করলো। বলল ধর্ম জীবনের দায়িত্বশীল হলো পাদ্রী, রাষ্ট্র জীবনের দায়িত্বশীল হলো কাইসার, অর্থাৎ যে নাকি ক্ষমতাশীল। দুইটা ভাগ করে দুইজনকে দুইটা দায়িত্ব দিল এবং দুইজনের জন্য কর্মপরিধি ঠিক করলো। তারা বলল যে পাদ্রীর নেতৃত্বে খ্রিস্ট ধর্ম চলবে শুধুমাত্র গির্জার মধ্যে, গির্জার বাইরে আর কোথাও ধর্ম চলবে না। এইটা বলে তারা তাদের খ্রিস্টান সাধারণ জনগণের মাইন্ড থেকে তাদের ধর্মকে রক্ষা করার জন্য গির্জার মধ্যে নিয়ে তারা সংরক্ষণ করলো যে এই ধর্মটাকে যেন জনগণ ক্ষিপ্ত হয়ে এটাকে বিদায় না করে দেয়। এই জন্য শেষ আশ্রয়স্থল হিসেবে গির্জার 4 দেয়ালের মধ্যে তারা তাদের ধর্মকে সেভ করলো। আর গির্জার বাইরে গোটা জগৎটাকে পরিচালনা করার জন্য তাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ধর্ম থেকে আলাদা করে রাষ্ট্র ব্যবস্থার যারা পরিচালনা করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বাকি জগতের দায়িত্ব তারা তুলে দিল। তাহলে খ্রিস্টান ধর্মটা দুই ভাগে ভাগ হলো, একটা হলো ধর্মজীবন আর একটা রাষ্ট্র জীবন। ধর্মজীবন পরিচালনা করে পাদ্রীরা, রাষ্ট্র জীবন পরিচালনা করে রাজনীতিবিদরা। ধর্মজীবনটা চলে কোথায়? গির্জার মধ্যে। রাষ্ট্র জীবনটা চলে কোথায়? মানুষের বাকি জীবনের সকল ক্ষেত্রে। এই ভাগে ভাগ করে তারা তাদের অচল ধর্ম, যেই ধর্মটা আসলে মেয়াদোত্তীর্ণ আরো বহু আগে, সেই মেয়াদোত্তীর্ণ অচল ধর্মটাকে যেমন জাদুঘরের জিনিস রক্ষা করা হয়, খ্রিস্টানরাও তাদের বাতিল এবং মেয়াদোত্তীর্ণ ধর্মটাকে গির্জার মধ্যে নিয়ে জাদুঘরের মধ্যে সেখানে রক্ষা করার চেষ্টা করে তারা মোটামুটি সাকসেসফুল হলো। তাদের বিকৃত পরিবর্তিত ধর্মটা গির্জার মধ্যে গিয়েও বেঁচে গেল। আর তাদের প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে ধর্মকর্ম করা লাগে না। ওদের ধর্ম প্রতিদিন পালন করতে হয় না, প্রতিদিন ধর্মের কোনো বিধান নাই। শুধুমাত্র সপ্তাহে একদিন রবিবার দিন গির্জায় গিয়ে ধর্মকর্ম করলেই তাদের হয়। সারা সপ্তাহে যত পাপ করবে, যত আগাম কুকাম করবে, রবিবার দিন গিয়ে যীশু খ্রিস্টের সামনে 1 ঘন্টা নম করবে, সারা সপ্তাহে তার সকল পাপ তার কান্দে থেকে ট্রান্সফার হয়ে যীশু খ্রিস্টের কান্দে চলে যায়। তারা নিষ্পাপ হয়ে আবার গির্জা থেকে বের হয়ে আসে। এই হলো তাদের সিস্টেম, তাদের সুবিধা আছে। এই কারণে তারা বলে এটা ভালোই ব্যবস্থা, জীবনে আর কোথাও ধর্ম নাই, ধর্ম আছে শুধুমাত্র গির্জার মধ্যে। সপ্তাহে একদিন ধর্মকর্ম করলেই চলে, আর বাকি সারা সপ্তাহ নিজের ইচ্ছামাফিক জীবন যাপন করা যায়। এই জন্য তারা একটা নতুন মতবাদ এবং নতুন একটা স্লোগান আবিষ্কার করলো, গির্জাকে দাও গির্জার অধিকার, কাইসারকে দাও কাইসারের অধিকার। গির্জাকে দাও গির্জার অধিকার, রাষ্ট্রকে দাও রাষ্ট্রের অধিকার। এই স্লোগান তুলে তারা ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা আলাদা করে ফেলল। এটা একটা গল্প বললাম এবং এটা কোনো বানানো গল্প না, এটা ইতিহাসের অনেক লম্বা পর্যালোচনার সার নির্যাস। যখন তারা এই কাজ করলো, তখন তারা তাকায় দেখলো যে ইসলাম ধর্মটা তখনও পৃথিবীতে দৌর্দণ্ড প্রতাপের সাথে শুধুমাত্র মসজিদে নয়, শুধুমাত্র উপাসনালয়ে নয়, বরং মুসলমানদের জীবনের সকল ক্ষেত্রে ইসলাম চমৎকার আদর্শ হিসেবে মুসলমানদেরকে তখনও পরিচালনা করতেছে। আর এই ইসলামের কল্যাণে তখনও সারা দুনিয়াতে মুসলমানরা দৌর্দণ্ড প্রতাপের সাথে ইসলামকে নিয়ে তারা গৌরব নিয়ে বেঁচে আছে। তখন খ্রিস্টানরা মুসলমানদের জন্য এই নতুন ষড়যন্ত্রটা করলো যে তখন তারাও মুসলমানদের মধ্যে থেকে কিছু দালাল তৈরি করলো, পেইড এজেন্ট তৈরি করলো, যে সকল লোকগুলো নামে মুসলমান, কালারে মুসলমান, কিন্তু তাদের মস্তিষ্ক এটা বিক্রি হয়ে এটা খ্রিস্টান এবং ইহুদিদের কাছে বন্ধক হয়ে গেল। তারা মুসলমানদের মধ্যেও সেই মতবাদটাকে মুসলমানদের মধ্যে তারা পাচার করলো। আর মুসলমানদের মধ্যে কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল তৈরি করে তাদেরকেও ওই স্লোগান মুখস্থ করায় দিল,
কি স্লোগান? ধর্ম চলবে মসজিদে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো। ধর্ম চলবে উপাসনালয়ে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো। ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। এই স্লোগান খ্রিস্টানরা আবিষ্কার করেছে। এই স্লোগান আবিষ্কার করে মুসলমানদের মধ্যে এই স্লোগান পাচার করেছে। আর মুসলমানদের মধ্যে কিছু খ্রিস্টানদের কেনা গোলাম, ওরা মুসলিম সমাজের মধ্যে খ্রিস্টানদের এই বিকৃত, এই ঘৃণ্য ষড়যন্ত্রমূলক মতবাদ মুসলমানদের মধ্যে তারা প্রচার করেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। সেই রকম একটা খ্রিস্টানদের পা চাপা কুকুরের নাম হলো কামাল আতাতুর্ক। আরেকটা খ্রিস্টানদের কেনা গোলাম পা চাপা কুত্তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মুসলিম সমাজের মধ্যে এই ধরনের নামধারী ইহুদি খ্রিস্টানদের দোসর, ওদের কেনা গোলাম, ওদের পা চাপা কুকুর গুলোকে মুসলমানদের মধ্যে লেলিয়ে দিয়ে একটা মারাত্মক ইসলাম বিদ্বেষী চরম কুফরি মতবাদ মুসলমানদের মধ্যে প্রচলন ঘটানোর চেষ্টা করেছে। সেই মতবাদটার নাম হলো সেকুলারিজম, সেটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই, ইসলাম থেকে ইসলামের অবিচ্ছেদ্য অংশ রাজনৈতিক জীবনকে কেটে মাইনাস করে দেওয়া, ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ ইসলামের রাজনৈতিক আদর্শকে ইসলাম থেকে কেটে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে দেওয়ার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। বন্ধুগণ, এই বিষয়ে আজকে আমি আর বিস্তারিত আলোচনা করব না। এটা একটা দীর্ঘ আলোচনার সাবজেক্ট। আমি আপনাদের কাছে শুধুমাত্র বিষয়বস্তুটা প্রকাশ করলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন ভিন্ন কোনো সময়, ভিন্ন কোনো মজলিসে অথবা অন্য কেউ আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবেন। আমি এবার আমার পূর্বের কথায় ফিরে আসি। আবার আমি আপনাদেরকে যে কথায় রেখে এসেছিলাম মনে আছে? মনে আছে? কথাটা ছিল, কেউ যদি আমার সন্তানের অঙ্গহানি করতে আসে তার ব্যাপারে আমার মনোভাব কি হবে? বলেন, বলেন কি হবে মনোভাব? কেউ যদি আমার বাবার একটা অঙ্গকে বিচ্ছিন্ন করতে চায় বাবার শরীর থেকে, তার ব্যাপারে আমার মনোভাব কেমন হবে? ঠিক তদ্রূপ যারা আমরা ইসলামকে ভালোবাসি, আমার কলিজার ধর্ম ইসলাম, আমার হৃদয়ের ধর্ম ইসলাম, আমার জীবনের চেয়ে মূল্যবান প্রিয় ধর্মের নাম হলো ইসলাম, যারা ইসলাম থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ইসলামী রাজনীতিকে কেটে টুকরো করতে চায়, ওরা আমার বন্ধু হতে পারে না। ওরা ইসলামের দুশমন, ওরা আমার জানের দুশমন। বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের বিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে চাই, পরাজিত যেই শক্তি বিতাড়িত হয়েছে, যেই শক্তি পরাজিত হয়েছে, এক একজনের সাথে তাদের এক এক ধরনের বিরোধ। আমাদের সাথে এই পরাজিত, এই বিতাড়িত জুলাইয়ের পরাজিত শক্তি, বিতাড়িত শক্তি প্রধান বিরোধ হলো এই জায়গাতে, ওরা ইসলামের মধ্যে, ওরা রাজনীতির মধ্যে ইসলামী রাজনীতিকে বরদাস্ত করতে পারত না। ওরা আলেম ওলামাদের নেতৃত্বকে বরদাস্ত করতে পারত না। ওরা হুজুরদেরকে মসজিদের মিম্বরে পছন্দ করে, ওরা আলেমদেরকে মসজিদের মেহরাবে ইমামতি করলে আপত্তি নাই, আলেমরা মিলাদ করলে আপত্তি নাই, আলেমরা খতম করলে আপত্তি নাই, আলেমরা দোয়া করলে আপত্তি নাই। কিন্তু আলেমরা যখনই সমাজের রাজনৈতিক নেতৃত্ব হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে, ওই বিতাড়িত পরাজিত শক্তি আলেম সমাজের নেতৃত্বকে সমাজ থেকে উৎখাত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। বিতাড়িত পরাজিত শক্তির যারা রয়ে গেছে সমাজে অবশিষ্ট, তাদের কাছে আমার দুইটা পয়গাম। একটা পয়গাম, যারা আছেন তাদের অনুসারী ছিলেন, তওবা করেন, তওবা করেন। এই ভয়ঙ্কর মতবাদের অনুসারী কোন মুসলমানের সন্তান হতে পারে না। আপনারা তওবা করে অতীত জীবনে যেই ভুলগুলো করেছেন, ইসলামী রাজনীতির বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন, শপথ করে যাবেন আগামী জীবনে ইসলামী রাজনীতির কর্মী হয়ে সেই ভুলের তওবা করবেন।
এটা হলো আপনার কাছে আমার পয়গাম। ভুল মানুষই করে, আবার তওবা মানুষই করে। ভুল কে করে? ভুল মানুষ করে। আর মানুষের সৌন্দর্য হলো যখনই সে ভুল বুঝতে পারে তখন সে তওবা করে ফিরে আসে আল্লাহর কাছে। যারা অতীত জীবনে ধর্মনিরপেক্ষতা রাজনীতি করেছেন, আর এই ধর্মনিরপেক্ষ রাজনীতির কর্মী হিসেবে ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করেছেন, আপনারা যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, আমি আপনাদের কাছে উদারতার ভিত্তিতে পরামর্শ দেই, আহ্বান জানাই, তওবা করে নিজের জীবনের ভবিষ্যৎ সময়টুকুকে ইসলামী রাজনীতি বাস্তবায়নের জন্য জীবনকে কাজে লাগান। আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে। এটা হলো আপনাদের প্রতি প্রথম দাওয়াত। দ্বিতীয় দাওয়াত হলো আপনাদের ওই সকল বন্ধু বান্ধব যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, উৎখাত হয়েছে, তারা পরাজিত হয়েছে, ওরা যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়, এই মতবাদ যেন সীমান্তের ওই পারে রেখে ফিরে আসে। এই মতবাদ নিয়ে যদি আবার বাংলাদেশে ফিরে আসতে চায়, আমরা আবার লড়াই করব, আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। কথা হলো ওই পরাজিত বিতাড়িত মানুষদের দেখা দেখি নতুন করে কিছু মানুষ আবার এই মতবাদ, যেটা খ্রিস্টানদের পক্ষ থেকে পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করার যে মতবাদ খ্রিস্টানরা তৈরি করেছে, সেই মতবাদে দীক্ষিত হয়ে কিছু মানুষ নতুন করে আবার সেই ধর্মনিরপেক্ষতার ঘাড়ে সওয়ার হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য কামান দাগাইতেছেন। আপনাদেরকে বলি, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আমরা ইসলামের পক্ষ হয়ে মাঠে নামবো যুদ্ধ করতে। যদি আপনারা আমাদের ইসলামের বিপক্ষ হয়ে মাঠে যুদ্ধ করতে নামেন, মনে রাখেন ইসলামের পক্ষ হয়ে যে যুদ্ধে নামে সে বাঁচলে শহীদ, মরলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। তার মরণেও ক্ষতি নাই, বাঁচলেও সমস্যা নাই। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয় নাই, লাভবান হয়েছে। সে লাভবান হয়েছে, ইনসাফের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছে, কুফরির বিরুদ্ধে লড়াই করেছে, উম্মার স্বার্থের কথা বলতে বলতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের সুযোগ পান করেছে। এতে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। তার রক্ত থেকে আল্লাহর জমিনে লক্ষ ওসমান হাদি জন্ম নেওয়ার রাস্তা খুলে গেছে। ঠিক তদ্রূপ ইসলামের উপর হামলা আসবে, ইসলামের জীবন ব্যবস্থার উপর আঘাত আসবে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ, অবিচ্ছেদ্য ব্যবস্থা, ইসলামী রাজনীতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার কেউ কুফরি মতবাদ নিয়ে এটা জাতির কাঁধের উপর সওয়ার করে দেওয়ার, চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। আত্মমর্যাদা সম্পন্ন কোন মুসলমান, কোন ইমানদার জীবন থাকতে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখছি ইসলাম তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এখন বাংলাদেশে মানুষের ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, কিছু পারিবারিক জীবনে ইসলাম আছে, মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু ইসলাম আছে, মানুষের সমাজ জীবনে কিছু ইসলাম আছে, কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠিত নাই। আমাদের আগামীর সংগ্রাম পূর্ণাঙ্গ ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার সংগ্রাম। এই সংগ্রামে আমরা আমরণ লড়াই করে যেতে চাই। আপনারা থাকবেন আমাদের সাথে? মুহতারাম হাজিরিন, শাহজালালের পূর্ণভূমি বাংলার মাটিতে এই হাজার হাজার মানুষকে আমি একটা পয়গাম দিতে চাই। যেমনি ভাবে পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগে সুবহে সাদেকের উদয় ঘটে, মানুষ বুঝতে পারে
যে সূর্য ও অনতিবিলম্বে সূর্যের উদয় ঘটবে, ঠিক তদ্রূপ আজ বাংলাদেশের গোটা দেশ জুড়ে যুব প্রজন্মের এরকম অসংখ্য অগণিত ওসমান হাদিদের জন্ম আমাদেরকে স্পষ্ট আভাস দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সব রং দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ দেখা শেষ। একটাই বাংলাদেশ দেখতে বাকি আছে, সেটা হলো খিলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ ইসলামের সেই পূর্ণাঙ্গ রূপ জাতির মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে সাহসী নেতৃত্ব নিয়ে আপনাদের কাছে আসতেছে। আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আহ্বান থাকলো, আপনারা ইসলামকে ব্যক্তিগত জীবনে যেমন ধারণ করেছেন, রাজনৈতিক জীবনেও মুসলমান শুধুমাত্র ইসলামের রাজনৈতিক আদর্শকেই অনুসরণ করবে, এটার জন্যই বাঁচবে, এটার জন্যই মরবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।